নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ শহরের ২ নং রেলগেট এলাকায় ১ ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত শহীদ রবিউলের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ রবিউল স্মৃতি সংসদের আয়োজনে নারায়ণগঞ্জ আলী আহমদ চুনকা পাঠাগারের সামনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, জাসাস মহানগরের সভাপতি স্বপন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, জিকু খান, পারভেজ মল্লিক সহ আরও অনেক বিএনপির নেতৃবৃন্দরা। শহীদ রবিউলের বাবা আনোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও অনেক বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই রহমতুল্লাহ স্টুডেন্টের চত্বর, ডায়মন্ডের হলের যে ২ নম্বর গেট চত্বর বা ডায়মন্ড হলের চত্বর, আপনারা ভেবেই বলুন না কেন আজকের পর থেকে এটি শহীদ রবিউল চত্বর হিসাবে করবেন। আর শহীদ রবিউল স্মৃতি সংসদকে আমি বলতে চাই, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের কাছে এই জায়গাটা শহীদ রবিউল চত্বর হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আপনার সিটি কর্পোরেশনের প্রশাসকের বরাবর আপনাকে আবেদন করবেন। তো আজকে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হলে রবিউল যেহেতু বিএনপির পক্ষে আন্দোলন সংগ্রাম করতে যে নিহত হচ্ছেন, রবিউলের জন্য পাশে দাঁড়ানো বিএনপি নেতা কর্মীদের একটা ফরজ কাজ বলে আমি মনে করি। আজকে নারায়ণগঞ্জের তথাকথিত মেয়র তার স্বেচ্ছাচারিতার প্রতিফলন করার জন্য এত সুন্দর একটা পাঠাগার, আপনারা দেখেন এটা কি পাঠাগার না এটা গুডাউন বলেন, এইটা একটা গুডাউন করে রেখেছে তার স্বেচ্ছাচারিতা, তার একজনের কারণে। আমরা ইনশাআল্লাহ যদি বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই গুডাউন ভেঙে আমরাকে যুব মজুরি একটা অত্যাধুনিক একটা অডিটোরিয়াম এখানে হবে, সেইটাও আজকে আমি এই সভা থেকে আপনাদেরকে বলছি। শহীদ জিয়া হলটি আজ থেকে ১৫ বছর আগে শামীম ওসমান বাহিনী, শামীম ওসমানের নেতৃত্বে পরিত্যক্ত ঘোষণা করে রেখেছে। কেন পরিত্যক্ত ঘোষণা করে রেখেছে? শহীদ জিয়া হলে যদি কেউ অনুষ্ঠান করে তাহলে সেইটা শহীদ জিয়া হল নামটা বলতে হবে। এই লজ্জায়, এই দুঃখে তারা জিয়া হলকে পরিত্যক্ত ঘোষণা করেছে। আমি নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে ২টি আলটিমেটাম দিয়েছিলাম। একটি আলটিমেটাম দিয়েছিলাম শহীদ জিয়া হলটি দ্রুত সংস্কার করে ব্যবহার উপযোগী করতে হবে। এইটা আগামী ১৬ তারিখ ২ বছর দিয়ে আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম। ১৬ ডিসেম্বরের মধ্যে যদি আপনার জিয়া হল ব্যবহার উপযোগী করতে না পারেন, শহীদ জিয়ার আদর্শের শ্রমিকদেরকে আমরা সাথে নিয়ে আমরা নিজেদের উদ্যোগে আমরা জিয়া হলের সংস্কার কাজ আমরা শুরু করবো। NAN TV, নারায়ণগঞ্জ।